আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কোরআন শিক্ষার এই আসরে অনেক অনেক মুবারকবাদ। তো আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি লিনের হরফ এবং মদ্দে লিন। এই লিনের হরফ এবং মদ্দে লিন কাকে বলে এটা আমরা আজকের ক্লাসে খুব ভালোভাবে শিখব। মানে মূলত আমরা শিখব মদ্দে লিন। মদ্দে লিন কাকে বলে এটাই আমরা মূলত শিখব। তো মদ্দে লিন শিখার আগে আমাদেরকে লিনের হরফটা ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা লিনের হরফটা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু মদ্দে লিন বোঝা সম্ভব না। তো যাই হোক, এখন দেখি আমরা লিনের হরফ মূলত দুইটি। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। আমরা মদের হরফ যখন পড়েছিলাম দশম ক্লাসে, তো সেই ক্লাসে আমরা মূলত মদের হরফ তিনটা পড়ছিলাম। কি কি? এই যে আলিফ, ওয়াও এবং ইয়া। কিন্তু এখানে এই আলিফ বাদে শুধুমাত্র ওয়াও আর ইয়া, শুধুমাত্র ওয়াও এবং ইয়া। যদি আমরা মদের হরফ ভালো করে বুঝে থাকি তাহলে কিন্তু এই ক্লাসটা আমাদের জন্য অনেক সহজ মনে হবে। কেন আমি একটু বুঝাই দেই। দেখুন, মূলত আমরা মদের হরফ যখন শিখেছিলাম তখন সেটা ছিল এরকম: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো এখানে আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারি যে জবরের সাথে সবসময় সম্পর্ক রাখে কে? জবরের সাথে সম্পর্ক হচ্ছে আলিফের, এবং জেরের সাথে সম্পর্ক হচ্ছে ইয়া, এবং পেশের সাথে সম্পর্ক কার? পেশের সাথে সম্পর্ক হচ্ছে ওয়াও। এই যে জবরের সাথে আলিফ, জেরের সাথে ইয়া এবং পেশের সাথে ওয়াও। এটা হয়তো আমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছি। তো যখনই জবর আসবে তখনই আলিফ, যখনই জের আসবে তখনই ইয়া, এবং যখনই পেশ আসবে তখনই ওয়াও। এই জিনিসটা আমরা যদি বুঝে গিয়ে থাকি তাহলে এখন আমরা আসি লিন কাকে বলে এটা বোঝার চেষ্টা করি। দেখুন, আগে আমরা একটু সংজ্ঞাটা পড়ি, সংজ্ঞাটা পড়লে হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবো, তারপর আমি বুঝাই দিচ্ছি। দেখুন, এখানে লেখা আছে জবরের বাম পাশে। কার বাম পাশে? জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। দেখুন, আমরা কিন্তু পড়েছিলাম জবরের বাম পাশে সবসময় খালি আলিফ হয়। জবরের বাম পাশে কি হয়? খালি আলিফ হয়। কিন্তু এখানে লেখা আছে জবরের বাম পাশে জজমালা ওয়াও। বোঝা গিয়েছে? তার মানে এই জবরটা আলিফকে না নিয়ে নিল, জজমালা ওয়াওকে। আবার দ্বিতীয় লাইনে জবরের বাম পাশে জজমালা ইয়া, এটাও কিন্তু জবর, এটা কিন্তু আলাদা কিছু না। এই দুইটাই জবর, এটাও জবর এটাও জবর, কিন্তু তার বাম পাশে থাকতে হবে একবার জজমালা ওয়াও আর না হয় জজমালা ইয়া। যখন জবরের বাম পাশে জজমালা ওয়াও কিংবা জবরের বাম পাশে জজমালা ইয়া আসবে তখন কিন্তু সেটা লিনের হরফ হয়ে যাবে। আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই, হয়তো বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে আমরা জানি জবর সব সময় আলিফের সাথে তার সম্পর্ক, জেরের সম্পর্ক ইয়ার সাথে, পেশের সম্পর্ক ওয়াওর সাথে। কিন্তু এই জবর তার নিজের যার সাথে সম্পর্ক আলিফ, এই আলিফকে যখন সে বাদ দিয়ে যখন সে বাকি দুইটাকে টানবে বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি, এখানে যখন আলিফকে বাদ দিয়ে এই জবর যখন ইয়াকে নিয়ে নিবে তখন লিন। বোঝা গিয়েছে? জবর আলিফকে, নিজের হরফ আলিফকে বাদ দিয়ে যখন ইয়াকে নিয়ে নিবে তখন সেটা লিন হয়ে যাবে। এবং তার সাথে সাথে শুধুমাত্র ইয়া না, কখনো কখনো জবর কি করবে? জবর কখনো কখনো ওয়াওকেও নিয়ে নিবে। তো যখন জবরের নেওয়ার কথা ছিল আলিফকে বাদ দিয়ে সে ওয়াও কিংবা ইয়াকে নিবে তখন সেটা হয়ে যাবে লিন। এবার আমরা একটু সংজ্ঞাটা পড়ি, তাহলে এবার ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখুন, জবরের বাম পাশে জজমালা ওয়াও কিংবা জজমের বাম পাশে জজমালা ইয়া হলে কি হয়? লিনের হরফ হয়। একটু আমরা এখানে প্র্যাকটিস করি, তাহলে একদম ফাইনালি একদম পরিষ্কারভাবে আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। দেখুন, তাও আও জবর তাও, তাই আ জবর তাই, তাও তাই। সাও আও জবর সাও, সাই আ জবর সাই, সাও সাই। খ আও জবর খও, খই আ জবর খই, খও খই। দালু আও জবর দাও, দালিয়া জবর দাই, দাও দাই। ঠিক একই ভাবে যতগুলো হরফ আছে, যেমন হামজা আও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই। জিম আও জবর যাও, জিমিয়া জবর যাই, যাও যাই। বাও আও জবর বাও, বাই আ জবর বাই, বাও বাই। হাও আও জবর হাও, হাই আও জবর হাই, হাও হাই। তো এরকম আও আই, বাও বাই, তাও তাই, সাও সাই, যাও যাই, খ খই, হাও হাই।
তারপরে যত রকমের হরফ আছে এই হরফগুলো মানে আও আই বাও বাই তাও তাই এই টাইপের যতগুলো পড়া আছে যেগুলো আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে জবর যখন ইয়া কিংবা ওয়াওকে নিবে, এই যে জবর এখানে ওয়াওকে নিছে, এই জবরটা ইয়াকে নিছে, এই জবরটা ওয়াওকে নিছে, এই জবরটা ইয়াকে নিছে, এই জবরটা ওয়াওকে নিছে, এই জবরটা ইয়াকে নিছে। অথচ এই জবরগুলো যদি আলিফকে নিত, খালি আলিফকে, তাহলে এখানে টান হয়ে যেত। তো এখানে লিন হয়েছে এই কারণে যে জবরটা আলিফকে বাদ দিয়ে বাকি দুইটা হরফের যে কোনো একজনকে নিছে। তাহলে লিন কাকে বলে এটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। জবরের বাম পাশে জুজমালা ওয়াও কিংবা জবরের বাম পাশে জুজমালা ইয়া হলে লিন হয়। তো এ পর্যায়ে আমরা শিখব মধ্যে লিন কাকে বলে। দেখুন মধ্যে লিন কাকে বলে এটা আমরা আগে একটু জানার চেষ্টা করি। লিনের হরফের বামের হরফে, এই যে আমরা এতক্ষণ ধরে লিন শিখলাম, এই লিন হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে লিন বলে। আমি একদম এক্সাম্পল থেকে সরাসরি বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই লিনের পড়াটাকে কিভাবে কি করলে মধ্যে লিন হয় এটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখুন এই লিনের হরফ, এখানে কি লেখা আছে? লিনের হরফের বামের হরফে। তো এটা তো লিনের হরফ, তো এই লিনের হরফের বামের হরফ কোনটা? এই যে তারপরেরটা। তো তারপরে যে হরফটা আছে এই হরফটাতে যদি ওয়াকফ করা হয়, কি হয়? ওয়াকফ করলে, এই হরফটাতে যদি ওয়াকফ করি, ওয়াকফ মানে কি আমরা পড়েছিলাম? ওয়াকফ মানে থামা, ওয়াকফ মানে থামা। তাহলে এই হরফটাতে যদি আমরা থামি, এই যে লিন, এই লিনটা কিন্তু আয়াতের মাঝখানেও আসবে, কিন্তু আমরা কখন, যেমন এই যে এই জায়গাটাতে একটু দেখি, বাই আ জবর বাই আসছে, এটা লিন না? এটা কিন্তু লিন। কিন্তু এই লিনের হরফের পরের হরফ বামের হরফ নুন আছে, এই নুনে কি আমরা থামছি? ওয়াকফ চিহ্ন আছে, ওয়াকফ করতেছি না। তার মানে এখানে কোনো কাজ নাই, এখানে মধ্য লিনের কোনো কাজ নাই। কখন কাজ মধ্য লিনের? যখন লিনের হরফের বামের হরফে ওয়াকফ করব, থামবো। ঠিক এই শেষেরটা, এখানেও লিন আছে, এখানেও লিন আছে, কিন্তু এইখানে আর কোনো কাজ নাই, কারণ এখানে এই লিনের পরে আমরা থামতেছি না। কিন্তু এইখানে কাজ আছে, কারণ এই লিনটার পরের হরফে আমরা থামতেছি। তো যেই লিনটার পরের হরফে আমরা থামবো, ওই লিনটাকে মধ্যে লিন করে পড়তে হবে। মধ্যে লিন হলে এক আলিফ টানতে হয়। কয় আলিফ? এক আলিফ টানতে হয়। দেখুন তাহলে মিম ওয়াও জবর মাও, মিম ওয়াও জবর মাও, এটা লিন, কিন্তু তার পরের হরফ তায়ে ওয়াকফ করার কারণে এই তাটাতে তো যোজন হবে, মনে মনে যোজন ধরতে হবে। আমরা ওয়াকফের ক্লাসে শিখছিলাম যে শেষের হরফটাতে মনে মনে যোজন ধরতে হয়। তাহলে এই হরফ এটাতে যদি যোজন ধরি, তাহলে মিম ওয়াও জবর মাও, আর তাটাকে তার সাথে মিলাই পড়তে হবে মাউত। কি? মাউত। এই যে আমরা পড়ি না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বা মৌত, মুত মানে মৃত্যু, এই মাউত সেই মাউত। তো এই মাউতটাকে এই জায়গায় কিন্তু এক আলিফ টান হবে, কারণ এই মিম ওয়াও জবর মাও হয়েছে লিনের হরফ, আর লিনের হরফের বামের হরফে আমরা থামছি বা ওয়াকফ করছি। তাহলে শুধুমাত্র মাউত বলে থেমে গেলে হবে না, আমাদেরকে টেনে পড়তে হবে মাউত, মাউত, এভাবে টানতে হবে এক আলিফ। এরপরে দেখি নুন ওয়াও জবর নাও, আর মিম দুইজের মিন, এই মিমটাতে আমরা থামতেছি, আর এখানে মধ্যে লিন অথবা লিন, এটা লিনের হরফ, আর লিনের হরফের পরের হরফে থামতেছি। তাহলে নাওম, নাওম। খ ওয়াও জবর খাও, লিনের হরফ, এবং তারপরে হরফে থামবো, তাহলে খৌফ, খৌফ, খৌফ। কফ ওয়াও জবর কও, মিম দুইজের মিন, কও মিন, থামলে কওম, এক আলিফ টান, কওম। এখানে হামজা সাজের ইস, নুন ইয়া জবর নাই, ইস নাই, নুন জের নি, থামলে নাইন, নাইন, ইস নাইন, এক আলিফ টান, ইস নাইন। এটা মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। কফ ওয়া জবর কও, মিনাল কও, মিম জের মি, মিনাল কওম, মিনাল কওম, কওম, এক আলিফ টান। এখানে বায়া জবর বাই, নুন জবর না, যেটা বললাম এটা মাঝখানে আছে, আর এই লিনের পরে এখান থেকে যে লিন হইছে, এই লিনের হরফের বামের হরফে, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে, কিন্তু এখানে ওয়াকফ করতেছি না, তার মানে টান হবে না। বাই না, বাই না, ইয়া জবর ইয়া, দা ইয়া জবর দাই, দাল ইয়া জবর দাই, বাই না ইয়া দাই, হাজের হি, বাই না ইয়া দাই হি, থামলে ইয়া দাই, শেষে হাটা উচ্চারণ করতে হবে, ইয়া দাই, এক আলিফ টান, বাই না ইয়া দাই। তাহলে আমরা একদম পরিষ্কার ভাবে লিন এবং মধ্যে লিন কাকে বলে কিভাবে উচ্চারণ করতে হয় তা শিখে গেলাম। আশা করি আপনারা এগুলো আরো কয়েকবার চর্চা করে একদম সুন্দরভাবে পরিষ্কার করে পড়ার চেষ্টা করবেন।
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর এরই সাথে সাথে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে এর পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।